আসসালামু আলাইকুম সকলকে। আমি আজকে চলে এসেছি আমার নিজের পড়ার টপিক নিয়ে। বায়োকেমিস্ট্রির ভয়ঙ্কর জগতে সকলকে স্বাগতম। আজকে আমরা পড়ব অ্যামিনো অ্যাসিডের অক্সিডেশন বা মেটাবলিক ফেট, মানে ও আমাদের দেহে যাওয়ার পর মরে কি বাঁচে কি জান্নাতে যায় কি জাহান্নামে যায় সেটা নিয়ে জানার চেষ্টা করব। ওকে, তো এখানে আনুষঙ্গিক কিছু কথা বলা আছে। এখন তোমাদের একটা সুখবর দেই যে এই যে মিসের স্লাইডটা অ্যাকচুয়ালি এই বইয়ের সিরিয়াল অনুযায়ী বই থেকেই কপি পেস্ট করে বানানো হয়েছে এবং এখানে হচ্ছে গিয়ে সংক্ষেপে দেওয়া আছে, সবকিছু মোটামুটি সংক্ষেপে কভার করা হয়েছে। বাট তুমি যদি আরো ডিটেলসে জানতে চাও এবং ব্যাখ্যা ট্যাখ্যা বুঝতে চাও তাহলে তুমি বইটা পড়বা, এবং বইয়ের ভাষাটা একটু কঠিন আমি বলে রাখতেছি। তাহলে চলো আমরা অ্যামিনো অ্যাসিডের ডাইজেস্ট কিভাবে হয় সেগুলো আমরা বাচ্চা গেলে পড়ে আসছি ইন্টার লাইফে। যে প্রোটিন থাকে, প্রোটিনটা হচ্ছে গিয়ে বিভিন্ন এনজাইমের মাধ্যমে ভেঙে টুকরা টুকরা অ্যামিনো অ্যাসিড হয়ে যায়, একেবারে বিল্ডিং ব্লকে পরিণত হয়। তো আম, উম, তো অ্যামিনো অ্যাসিড এর নাইট্রোজেন পার্ট যেটা আছে সেটা এবং কার্বন স্কেলিটন যেটা আছে এই দুটো আলাদা হয়ে যায়। হ্যাঁ, এই দুটো আলাদা হয়ে যায় এবং অ্যামিনো গ্রুপটা তোমার বিভিন্ন কাজ, তোমার ফার্দার অ্যামিনো অ্যাসিড তৈরি করার কাজে ইউজ করা হতে পারে, অথবা অতিরিক্ত হয়ে গেলে সেটা রেচন প্রক্রিয়ার মাধ্যমে বের করে দেওয়া হবে। আর কার্বন স্কেলিটন পার্টটা তোমার সাইট্রিক অ্যাসিড সাইকেল, ওই যে আমরা ক্রেব সাইকেল পড়ে আসছিলাম না শ্বসনের ক্ষেত্রে, যে গ্লাইকোলাইসিস হবে, তারপর ক্রেব সাইকেল হবে। ক্রেব সাইকেলই হচ্ছে গিয়ে সাইট্রিক অ্যাসিড সাইকেল, তোমাদের মনে আছে কিনা। এই সাইট্রিক অ্যাসিড সাইকেলের আবার তিনটা নাম, ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড সাইকেল, তারপর হচ্ছে গিয়ে ক্রেব সাইকেল, সাইট্রিক অ্যাসিড সাইকেল, তিনটা নাম। এটার জন্য একটু কনফিউজ হয়ে যাওয়ার মানে কথা, আমি হইতাম অ্যাটলিস্ট। এখন তো গ্লাইকোলাইসিস করার কোনো প্রয়োজন হয় না, ও যে কিটো অ্যাসিড ফর্মে থাকে সে সরাসরি সাইট্রিক অ্যাসিড সাইকেলের মধ্যে পার্টিসিপেট করে তোমার রেসপিরেশন এবং এনার্জি তৈরি করতে পারে। হ্যাঁ, এখন কথা হচ্ছে আমরা মোটামুটি আজকে পড়ালেখা করব হচ্ছে ক্যাটাবলিজম অফ অ্যানিমাস কি বলে অ্যামিনো অ্যাসিড ইন হিউম্যান লিভার। হ্যাঁ, প্ল্যান্ট নিয়ে আমরা খুব বেশি পড়ালেখা করব না, যদিও আমরা প্ল্যান্ট নিয়ে পড়ালেখা করতে এগ্রিকালচারে ভর্তি হয়েছি, তারপর অ্যানিমাল নিয়ে কাজকাম করা লাগে আমাদের। আচ্ছা, এখানে তোমার লিস্ট দেওয়া আছে যে অ্যামিনো অ্যাসিডের কি কি ধরনের কি কি ধরনের হচ্ছে গিয়ে মেটাবলিক অ্যাক্টিভিটি হয়। আমরা মেইনলি আজকে ক্যাটাবলিজম নিয়ে ফোকাস করব, মানে ওর ব্রেক ডাউন, ও ভেঙে টুকরা টুকরা হবে সেটা নিয়ে পড়ালেখা করব। এখানে ট্রান্সঅ্যামিনেশন আছে, তারপর হচ্ছে গিয়ে তোমার ডিকার্বক্সিলেশন প্রসেস আছে। এই দুটো প্রসেস খুবই খুবই ইম্পর্ট্যান্ট। ওকে, চলো আমরা দেখি, এগুলোতেই আমরা এখন জাম্প ইন করব। এই ছবিটা দেখতে পাচ্ছ, এটা অবভিয়াসলি মনের মধ্যে গেঁথে রাখো, এটা একেবারে বেস তোমার একটা ওভারভিউ যে কি হয় বডির ভিতরে। তার আগে দেখো, তোমার অ্যামিনো অ্যাসিড, এই অ্যামিনো গ্রুপটা ছেড়ে দিতে পারে। ছেড়ে দিলে তোমার ও একটা কিটো অ্যাসিডে পরিণত হবে। এটাকে কিটো অ্যাসিড কেন বলতেছে, এখানে কিটোন গ্রুপ আছে। আর এই যে ওকে দেখতেছো, একটা হাইড্রোজেন ছিল, এটাও ছেড়ে দিছে এবং এখানে একটা অক্সিজেন যুক্ত হয়ে গেছে। এই প্রসেসটা কিন্তু তোমার এক ধরনের জারণ। ওকে, আবার এই যে ও অ্যামোনিয়াটা ছেড়ে দিচ্ছে, এই অ্যামোনিয়াটা আবার অন্য আরেকটা কিটো অ্যাসিড সে কালেক্ট করে নিবে এই জায়গায়। ওর এই জায়গায় কালেক্ট করে ও নিজে একটা অ্যামিনো অ্যাসিড হয়ে গেছে। এখন এই যে গ্লুটামেট এবং আলফা কিটো গ্লুটারেট, হ্যাঁ, এই টার্মগুলা খুব মানে একেবারে মনের ভিতরে গেঁথে ফেলো, বিকজ এরা দুইজন ঘুরে ফিরে সারা জায়গায় আসবে। আরেকজন আছে হচ্ছে গ্লুটামাইন। এই ব্যক্তি এই তিনজন গুলাবে এবং এই তিনজন বারবার ভূতের মতো চলে আসবে চোখের সামনে। এখন কথা হচ্ছে গিয়ে খেয়াল করো,
এই যে গ্লুটামেট এবং গ্লুটামাইন, এগুলো কি পরিচিত লাগে না? এগুলা কি মানে মনে হয় না চিনি চিনি? এগুলো হচ্ছে আমরা গত সেমিস্টারেই পড়ে আসছি যে অ্যামিনো অ্যাসিডের প্রকারভেদ, বিভিন্ন রকম অ্যামিনো অ্যাসিড আছে, তার মধ্যে হচ্ছে গ্লুটামাইন একটা পোলার বাট আনচার্জড একটা অ্যামিনো অ্যাসিড, আর গ্লুটামেট হচ্ছে কি একটা নেগেটিভলি চার্জড অ্যামিনো অ্যাসিড। পড়ে আসছি, ক্লিয়ারলি বোঝাই যেতেছে যে এই যে অ্যামিনো অ্যাসিড গ্রুপটাই আছে এখানে সুন্দর মতো, সো বোঝা যাইতেছে ওরা দুইজন অ্যামিনো অ্যাসিড, ঠিক আছে। বাট এই ব্যক্তি আলফা কিটো গ্লুটারেট এ কিন্তু কোনো অ্যামিনো অ্যাসিড না, বিকজ ওর এই জায়গায় দেখো ওর এখানে কিটোন গ্রুপ আছে, ওর এখানে কিন্তু অ্যামোনিয়াটা অ্যাবসেন্ট। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের ওভারভিউ। এই যে দেখতেছো এই প্রসেসটা ঘটতেছে, এটা টোটালি লিভারের মধ্যে ঘটে। হ্যাঁ, লিভারের ভিতরেই তোমার হচ্ছে গিয়ে এই একটা প্রোটিন তোমার অ্যামোনিয়া গ্রুপ ছেড়ে দেয়, আর একজন তোমার অ্যামোনিয়া গ্রুপটা কালেক্ট করে একটা নতুন প্রোটিন হয়ে যায়, সেটা হচ্ছে গ্লুটামেট। এই ঘটনাটা হচ্ছে এক ধরনের ট্রান্স অ্যামিনেজ প্রসেস, ট্রান্সফার হচ্ছে কিন্তু অ্যামোনিয়ার। দেন তোমার এই যে গ্লুটামেটকে দেখতেছো, এই গ্লুটামেট এর ফার্দার ধরো হচ্ছে গিয়ে ওর এই অ্যামোনিয়াটা ছাড়া লাগবে বা কিছু একটা করা লাগবে, তখন সে আবার মাইটোকন্ড্রিয়ার ভিতরে চলে যায়। এতক্ষণ কিন্তু সে একটা লিভার সেল বা হেপাটোসাইট এর সাইটোসল বা সাইটোপ্লাজমের ভিতরে ছিল। বাট গ্লুটামেটের যখন তোমার এই অ্যামোনিয়া গ্রুপটা ফার্দার ছেড়ে দেওয়া লাগবে, তখন সে কিন্তু কি বলে ম্যাট্রিক্স মাইটোকন্ড্রিয়ার ভিতরে চলে যায়। এই প্রসেসগুলো আমরা দেখব। জাস্ট তুমি পজ করো ভিডিওটা পজ করে এই ছবিটা একটু ভালো মতো অ্যানালাইজ করো যে কি হয়। হ্যাঁ, এখন গ্লুটামেট কিন্তু তোমার আলাদাভাবে অ্যামোনিয়া ছেড়ে দিতে পারে। তারপর গ্লুটামাইন আছে একটা জিনিস, সে তার অ্যামোনিয়া গ্রুপ সেও ছাড়তে পারে। হ্যাঁ, ছেড়ে হচ্ছে কি তোমার হচ্ছে ইউরিয়া আর ইউরিক অ্যাসিড সাইকেলের ভিতর প্রবেশ করতে পারে, এটাও তোমার যকৃতের ভিতরেই ঘটে, এবং ইউরিয়া তৈরি হয়ে যাবে, এবং ওই ইউরিয়াটা আমাদের আর কি ইউরিনের সাথে বের হয়ে যাবে পরবর্তীতে। আবার এই দেখো অ্যালানিন বলে আরেকটা জিনিস এখানে দেখাচ্ছে, ফ্রম মাসল। তো মাসেলেও তোমার অনেক ধরনের মেটাবলিজম ঘটে, ওখানেও তোমার নানা অ্যামোনিয়া তৈরি হয়। ওই অ্যামোনিয়াটা তোমার অ্যালানিন হিসেবে ট্রান্সফার করে ব্লাড দিয়ে ট্রান্সফার করে লিভারের ভিতরে আসে, লিভারের ভিতরে এসে সে তার অ্যামোনিয়া গ্রুপটা ছেড়ে দেয়, ছেড়ে দিয়ে হচ্ছে লিভারে সে ইউরিক অ্যাসিড সাইকেলের ভিতর প্রবেশ করে। আর অ্যালানিন যখন তোমার এই অ্যামোনিয়া গ্রুপটা ছেড়ে দেয়, তখন সে পাইরুভেট হয়ে যায়। এখন পাইরুভেট কি জিনিস তোমাদের মনে আছে কিনা মনে করাই দিচ্ছি, আমরা গ্লাইকোলাইসিস পড়ছিলাম না? গ্লাইকোলাইসিসের ভিতরে তোমার গ্লুকোজ ভেঙে 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 লাস্ট প্রোডাক্ট কি হয়? পাইরুভেট, পাইরুভিক অ্যাসিড অর পাইরুভেট যেটাই বলো, সেটা তৈরি হয়। আর এই সেই পাইরুভেট, দেখো পাইরুভেট এবং অ্যালানিনের মধ্যে কত মিল। জাস্ট এদিকে খেয়াল করো, কিটোন আর এখানে হচ্ছে কি ওর অ্যামোনিয়া গ্রুপটা আছে। এখন এদেরকে নিয়েও আমরা পড়ালেখা করব, এই যে এই প্রসেসটা এখানে যে ট্রান্সফারটা ঘটতেছে এটা নিয়ে পড়ালেখা করব, ওরা কিভাবে হচ্ছে আলাদাভাবে অ্যামোনিয়া গ্রুপটা ছেড়ে দিতে পারে সেটা নিয়ে পড়ালেখা করতে পারবো। এখন একটা জিনিস খেয়াল করো, গ্লুটামেট এর অ্যামাইড ফর্ম হচ্ছে কিন্তু গ্লুটামাইন, এরা দুইজনই অ্যামিনো অ্যাসিড, এবং গ্লুটামাইন হচ্ছে এর অ্যামাইড ফর্ম। স্ট্রাকচারটাও মিল আছে, জাস্ট এই একেবারে শেষের দিকের এন্ডটার দিকে খেয়াল করো, এখানে ওর একটা অ্যামাইড আছে, অ্যাসিড নাই, অ্যাসিড অ্যামাইড আছে। ওকে, এটা হচ্ছে পার্থক্য। এই পার্থক্যগুলা মাথায় রাখো, মানে এই ছবিটা খুবই খুবই ইম্পর্টেন্ট পরবর্তী স্টেপগুলো বোঝার জন্য। এখন আমরা ট্রান্সঅ্যামিনেশন অথবা ট্রান্সফার অফ অ্যামিনো গ্রুপ টু গ্লুটামেট বা যাই বলো, ট্রান্সফারটা কিভাবে ঘটে সেটা নিয়ে আলোচনা করব। আচ্ছা, ট্রান্সঅ্যামিনেশন হচ্ছে গিয়ে তোমার অ্যামিনো গ্রুপটা, অ্যামোনিয়া গ্রুপটা তোমার পাস করবে, একটা অ্যামিনো অ্যাসিড পাস করে একটা কিটো অ্যাসিডকে দিবে। যখন একটা কিটো অ্যাসিড একটা অ্যামিনো গ্রুপ পেয়ে যাবে, তখন কিন্তু সে আর কিটো অ্যাসিড থাকবে না, সে হয়ে যাবে একটা অ্যামিনো অ্যাসিড। এটা খেয়াল রাখো।
আর একটা অ্যামিনো অ্যাসিড যখন তার অ্যামিনো গ্রুপটা ছেড়ে দিবে তখন সে হয়ে যাবে একটা কিটো অ্যাসিড। ওকে, কিটো অ্যাসিড এবং অ্যামিনো অ্যাসিডের স্ট্রাকচারটা ভালো করে খেয়াল করো কি আছে। ও হচ্ছে গিয়ে একে দিয়ে দিবে, এ হয়ে যাবে, সরি কি বলতেছি, ও একে দিয়ে দিবে, সো এ হয়ে যাবে এ। এখানের ছবিটা দেখো, এটা ইজি আছে, এটা ইজি আছে, এটা গুলাবে না। এটা ইম্পর্টেন্ট কেন? এটা ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে তোমার আলফা কিটো গ্লুটারেট বলে একটা জিনিস আছে। ও হচ্ছে গিয়ে কালেক্টর, ও এক্সেপ্টর বলতে পারো। ও হচ্ছে অলওয়েজ অ্যামিনো গ্রুপটা কালেক্ট করে নেয়। এ একটা নর্মাল অ্যামিনো অ্যাসিড, ও যে কোনো ধরনের অ্যামিনো অ্যাসিড হইতে পারে, ওর কাছ থেকে এই অ্যামিনো গ্রুপটা ও কালেক্ট করে নিবে। তো আলফা কিটো গ্লুটারেট এটা যখন একটা অ্যামিনো অ্যাসিড অ্যামিনো গ্রুপ কালেক্ট করবে তখন সে এল গ্লুটামেট এটাতে পরিণত হবে। আমাদের এই প্রসেসটার টার্গেটই কিন্তু তোমার এই গ্লুটামেট, এই জিনিসটা তৈরি করা। হ্যাঁ, ও আগে ছিল কিটো গ্লুটারেট, এখন অ্যামিনো গ্রুপটা নিয়ে গ্লুটামেট হয়ে গেছে, এল গ্লুটামেট হয়ে গেছে। আর এই অ্যামিনো অ্যাসিড যে ছিল সে হয়ে গেল তোমার একটা কিটো অ্যাসিড। এখানে তোমার কি বলে অ্যামিনো ট্রান্সফারেজ, এই এনজাইমটা কাজ করে অ্যামিনো ট্রান্সফারেজ, এবং ওর কো ফ্যাক্টর হিসেবে কাজ করে হচ্ছে গিয়ে তোমার এখানে কি কোথায় 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 পিএলপি 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 পাইরোডক্সাল ফসফেট এ কো ফ্যাক্টর হিসেবে কাজ করে, এবং ইন্টারমিডিয়েট অবস্থায় ও হচ্ছে গিয়ে তো অ্যামিনো ট্রান্সফারের সাথে লেগে থাকে। তো ও তোমার কিছুক্ষণের জন্য এই অ্যামিনো গ্রুপটাকে ধরে রাখতে পারে, ও ইন্টারমিডিয়েট ক্যারিয়ার হিসেবে কাজ করে। হ্যাঁ, ও কিছুক্ষণের জন্য এই অ্যামিনো গ্রুপটাকে ধরে রাখে, দেন হচ্ছে গিয়ে যাকে দেওয়ার ওকে দেওয়ার দিয়ে দেয়। এটা হচ্ছে ওর কাজ। তারপর আমরা এবার দেখব হচ্ছে গিয়ে রিমুভাল অফ অ্যামিনো অ্যাসিড। আমরা এর আগে দেখছি কিভাবে ট্রান্সফার করে, বাট এবার অ্যামিনো গ্রুপটাকে কেউ আর রাখবে না, এটা একেবারে ফেলে দেওয়া হবে। তো রিমুভাল অফ অ্যামিনো গ্রুপ কিভাবে হয়, এটার সুন্দর একটা নাম আছে, সেটা হচ্ছে ডিঅ্যামিনেশন বা অক্সিডেটিভ ডিঅ্যামিনেশন। অক্সিডেটিভ কেন? এখানে জারণ বিক্রিয়া ঘটে। কিভাবে ঘটে চলো দেখি। জৈব যৌগের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবা, সেটা হচ্ছে গিয়ে আমরা ইন্টারে থাকতে পড়ে আসছি যে হাইড্রোজেন রিমুভ করা হচ্ছে তোমার এক ধরনের অক্সিডেশন, আর হাইড্রোজেন যোগ করা হচ্ছে এক ধরনের রিডাকশন। সিমিলারলি অক্সিজেন যোগ করা হচ্ছে এক ধরনের অক্সিডেশন, এবং অক্সিজেন রিমুভ করা হচ্ছে এক ধরনের রিডাকশন। এখানে দেখো এই হাইড্রোজেন কিন্তু টাটা বাই বাই হয়ে যাচ্ছে, এবং এখানে কিন্তু অক্সিজেন এসে যোগ হচ্ছে, তাহলে বোঝাই যেতেছে এটা টোটালি একটা অক্সিডেশন প্রসেস। হ্যাঁ, এখানে তোমার মেইন কাজ করবে হচ্ছে গ্লুটামেট ডিহাইড্রোজেনেজ এনজাইম, খুব ইম্পর্ট্যান্ট একটা এনজাইম, এবং ওর সাথে সহযোগিতা করবে এনএডিপি থাকবে, এবং এনএডিপি কিন্তু নিজে বিজারিত হয়ে যাবে, ও হাইড্রোজেনটা কালেক্ট করে নিছে, কো ফ্যাক্টর হিসেবে কাজ করতেছে। আবার হচ্ছে গিয়ে এই গ্লুটামেট ডিহাইড্রোজেনেশন এটার সাথে তোমার এই জিটিপি ওও কিন্তু লেগে থাকবে, অ্যালোস্টেরিক মানে অ্যাক্টিভ সাইট বাদে অন্য আরেকটা জায়গায় এই জিটিপি লেগে থাকবে এবং ওকে রেগুলেট করতে হেল্প করবে। যাক, এত ডিপে না যাই, উপর দিয়ে পড়ি, বিকজ ডিপে গেলে আমারও মাথা ওলায় যাবে, আমিও নতুন শিখছি মাত্র, শেষ হয় নাই, এটা শেষ হয় নাই। এখন কথা হচ্ছে এই প্রসেসটা কোথায় ঘটবে। আমরা যে ট্রান্সফার, একটু আগে যে প্রসেসটা পড়ে আসছি ট্রান্সঅ্যামিনেশন,
আমি মনে রাখতে পারতেছি না টার্মগুলো। ট্রান্সঅ্যামিনেশন, এই প্রসেসটা হচ্ছে কিন্তু যকৃতের সাইটোসল, যকৃৎ কোষ হেপাটোসাইটের সাইটোসলে হয়ে আসছে। কিন্তু এখন যে প্রসেসটা দেখতেছি ডিঅ্যামিনেশন প্রসেস, এইটা তোমার মাইটোকন্ড্রিয়ার ভিতরে হবে। মাইটোকন্ড্রিয়ার ভিতরে কেন হবে সেটা কি বলা আছে শীটের মধ্যে? থাকার কথা, কোথায় যেন একটুখানি অ্যাটলিস্ট বইয়ের ভিতর বলা আছে। এই যে তোমার এই এনজাইমটা এই যে গ্লুটামেট ডিহাইড্রোজেনেজ এনজাইমটা, এটা তোমার মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে এক্সিস্ট করে। হ্যাঁ, এই যে মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে থাকে, এটা হচ্ছে অনলি মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে থাকে। এই জন্য তোমার এই প্রসেসটা যদি হওয়া লাগে তাহলে ওর অবশ্যই এই গ্লুটামেটকে অবশ্যই তোমার মাইটোকন্ড্রিয়ার ভিতরে যেয়ে তো তার ইয়াটা ফালানো লাগবে, নাইট্রোজেন ফালানো লাগবে। ওকে, তো খুবই সিম্পল। গ্লুটামেট এখানে হচ্ছে গিয়ে নাইট্রোজেন ছেড়ে দিবে, নাইট্রোজেন ছেড়ে দিয়ে অক্সিডাইজ হয়ে যাবে এবং একটা কিটো অ্যাসিড বা কিটো গ্লুটারেট তৈরি করবে এবং এই অ্যামোনিয়া পার্টটা শেষ। ওর হচ্ছে গিয়ে ওর অন্য কাজ, ও ইউরিয়া সাইকেলে প্রবেশ করতে পারে বা অন্যান্য অ্যামিনো অ্যাসিড ওকে কালেক্ট করেও নিতে পারে, হু নোজ। আর ও হচ্ছে গিয়ে সাইট্রিক অ্যাসিড সাইকেলে প্রবেশ করতে পারে। আমি যদি উল্টাপাল্টা না বলি, আমার মাথায় যদি শর্ট সার্কিট না হয়, আমার কথা একেবারে ব্লাইন্ডলি নেওয়ার কোনো দরকার নেই, একটুখানি মানে যাচাই বাছাই করে নিলে ভালো হয়। বিকজ আমি নিজে হচ্ছে গিয়ে নোটে ভুল লিখি, তারপরে এক্সামে ভুল টুল লিখে আসি, নাম্বার কাটা যায়, এরকম আমার প্রচুর হয়েছে। যাই হোক, এটাই হচ্ছে প্রসেস। এখন এই যে দুইটা প্রসেস পড়লাম, আমরা একটুখানি ব্যাকে যাই, ব্যাকে যেয়ে আবার এই চিত্রটা দেখি। খেয়াল করো, এখানে যে অ্যামিনো অ্যাসিড আর হচ্ছে গিয়ে যে কিটো গ্লুটারেট থেকে গ্লুটামেট হচ্ছে এই প্রসেসটা, এই প্রসেসটা কিন্তু সেই যে ট্রান্সফার অ্যামিনো ট্রান্সঅ্যামিনেশন প্রসেস। হ্যাঁ, আর এই গ্লুটামেট যখন এই যে নাইট্রোজেন ছেড়ে দিচ্ছে, এই প্রসেসটা কিন্তু তোমার ডিঅ্যামিনেশন প্রসেস। এখন আমরা নতুন আরেকটা প্রসেস দেখব, সেটা হচ্ছে গিয়ে তোমার কিভাবে গ্লুটামাইন তৈরি হয়, গ্লুটামাইন তৈরি হবে। আমরা কিন্তু গ্লুটামেট তৈরি হইতে দেখছি, গ্লুটামেট। এখন আমরা দেখব গ্লুটামাইন কিভাবে তৈরি হয়। অ্যান্ড গ্লুটামাইন কি করে? গ্লুটামাইন হচ্ছে গিয়ে অ্যামোনিয়াটাকে কালেক্ট করে ব্লাডের থ্রু তোমার লিভারে যায়। আর অ্যামোনিয়া তোমার হচ্ছে গিয়ে ধরো বডির প্রত্যেকটা জায়গায় তো অ্যামোনিয়া তৈরি হয় এবং অ্যামোনিয়া খুবই টক্সিক আমাদের বডির জন্য। তো বডির অন্যান্য জায়গায় মানে এক্সট্রা হেপাটিক টিস্যুর ভিতরে যেই অ্যামোনিয়াটা থাকে সে হচ্ছে গ্লুটামাইনে কনভার্ট হয় এবং গ্লুটামাইন ব্লাডের থ্রু লিভারে ট্রান্সপোর্ট হইতে পারে। আরও কাজ আছে। এখন এই যে প্রসেসটা, এটা দুইটা স্টেপে ঘটবে এবং এটাতে অবশ্যই এটিপি লাগবে। প্রথম স্টেপে কি হয়, আমাদের গ্লুটামেট তৈরি হয়ে গেছে অলরেডি, ওইখানে কেমনে গ্লুটামেট হইতে পারে সেটা আমরা কিন্তু দেখে আসছি যে কিভাবে গ্লুটামেট হইতে পারে, কিভাবে কালেক্ট করে ট্রান্সঅ্যামিনেশন প্রসেসের মাধ্যমে। এখন আমরা দেখবো হচ্ছে গিয়ে গ্লুটামেট কিভাবে গ্লুটামাইন তৈরি করে, আমাদের টার্গেট প্রোডাক্ট গ্লুটামাইন। প্রথম স্টেপে কি হবে, তোমার এই গ্লুটামেটটা একটা এটিপি ভেঙে তোমার ফসফেট, ইনঅর্গানিক ফসফেট পার্টটা সে গ্রহণ করে নিবে। ওর একদম অপোজিট মাথায় যে ফসফেট গ্রুপটা বসে গেছে, ওর নাম হয়ে গেছে হচ্ছে গিয়ে বিটা গ্লুটামাইল ফসফেট হয়ে গেছে। অ্যান্ড এরপরে সেকেন্ড স্টেপে কি হচ্ছে, যে
অ্যামোনিয়াটা আছে বা এক্সেস অ্যামোনিয়াটা আছে সেলের ভিতরে, সে করতেছে কি এই ফসফেট গ্রুপটাকে ধাক্কা দিয়ে ফালায়া এই জায়গায় বসে পড়তেছে। এই যে সিম্পল, তাই না? এখানে কিছু এনজাইম কাজ করতেছে, গ্লুটামাইন সিনথেটেজ এনজাইম, গ্লুটামাইন সিনথেটেজ এনজাইম কাজ করতেছে, দেন তোমার এল গ্লুটামাইন তৈরি হয়ে যাচ্ছে। গ্লুটামেট বলো, গ্লুটারেট বলো, গ্লুটামাইন বলো, সবাই কিন্তু 5 কার্বন বিশিষ্ট, হ্যাঁ, এবং ওদের স্ট্রাকচারে একটা কমন ব্যাপার হচ্ছে গিয়ে তোমার একেবারে কি বলে, দুই প্রান্তে দুইটা অ্যাসিড পার্ট থাকে। অ্যাসিড পার্টের ইয়া থাকে, ভ্যারিয়েশন থাকে বিভিন্ন ভাবে, যেমন এখানে হচ্ছে অ্যামাইড হয়ে গেছে, বাট এখানে অ্যাসিড আছে, এখানে দেখো অ্যাসিড আছে, এখানে অ্যাসিড আছে, আবার হচ্ছে গিয়ে তোমার কিটোগ্লুটারেটের এই জায়গাটাতে হচ্ছে গিয়ে কিটোন গ্রুপ ছিল। তো ওরা কিন্তু প্রত্যেকেই 5 কার্বন বিশিষ্ট এবং ওদের 3 জনের চেহারা গোলাবানা। 3 জনের চেহারা মনের মধ্যে হচ্ছে গিয়ে গেঁথে রাখো, তোমার 3x, ওকে। এখন গ্লুটামাইন বলতেছে অনেক নন টক্সিক এবং নিউট্রাল কম্পাউন্ড এবং রেডিলি পাস থ্রু সেল মেমব্রেন। এখানে কিন্তু একটুখানি ভুল আছে, রেডিলি পাস থ্রু সেল মেমব্রেন অফ মাইটোকন্ড্রিয়া টু লিভার। ভাই কি বললো ভাই, সেল মেমব্রেন, মাইটোকন্ড্রিয়ার সেল মেমব্রেন, মাইটোকন্ড্রিয়ার মেমব্রেন আছে এবং ওই মেমব্রেনটা সেল মেমব্রেনের মানে মতো অনেকটা, বাট ওটাকে সেল মেমব্রেন কেমনে বলে? এটা অ্যাকচুয়ালি কপি পেস্ট করতে যে একটু ঝামেলা হয়েছে। এখানে কথাটা হচ্ছে গিয়ে খুঁজে পাই কিনা এনে, হ্যাঁ এখানে আছে, গ্লুটামাইন ইজ নন টক্সিক নিউট্রাল কম্পাউন্ড দ্যাট ক্যান রেডিলি পাস থ্রু সেল মেমব্রেন। হ্যাঁ, আমরা পড়ে আসছিলাম গ্লুটামাইন হচ্ছে গিয়ে তোমার নিউট্রাল চার্জ, ওর পোলারিটি আছে বাট ওর নিউট্রাল, বাট এই যে আমরা দেখছিলাম গ্লুটামেট কিন্তু তোমার হচ্ছে নেগেটিভলি চার্জ, এটা একটা প্রবলেম সৃষ্টি করে, যেহেতু ও নেগেটিভলি চার্জ, যেহেতু গ্লুটামেট নেগেটিভলি চার্জ, সেহেতু ও সেল মেমব্রেন থ্রু করে যাইতে পারে না, ওকে। এইটা হচ্ছে ওর প্রবলেম, এজন্য গ্লুটামাইন হওয়া লাগে ব্লাড থ্রু, মানে ট্রান্সপোর্ট হওয়ার জন্য। এবং গ্লুটামাইন হচ্ছে গিয়ে তোমার একেবারে মেজর ট্রান্সপোর্ট সিস্টেম অফ অ্যামোনিয়া ট্রান্সপোর্ট হওয়ার সবচেয়ে মেজর যে কাজ করে সে হচ্ছে গ্লুটামাইন। আবার আরেকজন আছে, সেকেন্ড পজিশনে আরেকজন আছে, সে হচ্ছে গিয়ে অ্যালানিন। গ্লুটামাইনের একেবারে পরে অ্যালানিন সেকেন্ড পজিশন কি থার্ড পজিশন আমি জানি না, বাট অ্যালানিন নিয়ে আলোচনা করা হয়েছে এইটুকু আমি জানি। তাহলে চলো এইবার যেটা দেখবো সেটা হচ্ছে মাসল থেকে লিভারে তোমার কিভাবে অ্যামোনিয়াটা ট্রান্সফার করে। হ্যাঁ, অ্যামোনিয়া মাসেলেও তৈরি হয় এবং মাসেলে সে অ্যালানিন হিসেবে কনভার্ট করে সে ব্লাড থ্রু করে লিভারে আসে অ্যালানিনটা। কেন হয় মাসল, কেন তোমার অ্যালানিন ইউজ করে, সে কেন হচ্ছে গিয়ে গ্লুটামাইনটা ইউজ করে না? এর কারণ হচ্ছে গিয়ে ও একসাথে দুইটা প্রবলেম সলভ করে। মাসলের এই ছবি এখন আমি তোমাদের কেমনে দেখাই, কষ্ট। মাসলে যেহেতু ক্রমাগত অ্যানাবেরিক অ্যানঅ্যারোবিক কি বলে মেটাবলিজম হইতে থাকে, এটার জন্য ওর ভিতরে প্রচুর পরিমাণে অ্যামোনিয়া তৈরি হয় এবং তোমার পাইরুভেট তৈরি হয়। আমরা জানি পাইরুভেট হচ্ছে গিয়ে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার শেষ উপাদান পাইরুভেট, এবং এই পাইরুভেট তোমার কিন্তু এখনো শক্তি তৈরি করার মতো হয় নাই, পাইরুভেটকে আরো ভাঙতে হবে। এই পাইরুভেট এবং এই এক্সেস অ্যামোনিয়া যেটা আছে, এই দুজনকে একসাথে জোড়া লাগায় বানায় হচ্ছে অ্যালানিন। হ্যাঁ, এই দুই বান্দাকে একসাথে জোড়া লাগায়
অ্যালানিন বানায় যকৃতে পাঠায় দেয় যে নাও ভাই যকৃৎ তুমি আমার কাজটা করে দাও, আমি হচ্ছে গিয়ে নড়াচড়া করতে ব্যস্ত, আমার এত কাজ করার সময় নেই, তুমি আমার এই কাজ করে দাও, আমাকে রেডিলি গ্লুকোজ দাও, আমি আর আমার মধ্যে পাইরুভেটকে জ্বালায় পুরায় শক্তি নিতে পারবো না, তুমি আমাকে গ্লুকোজ বানায়া দাও। এই জন্য মাসল হচ্ছে গিয়ে করে তার এই এক্সেস অ্যামোনিয়া এবং তার পাইরুভেট এটাকে হচ্ছে অ্যালানিন বানায় ব্লাড থ্রো পাস করে যকৃতে পাঠায় দেয়, সেখানে হচ্ছে গিয়ে তোমার অ্যামোনিয়াটাও চলে যাচ্ছে, আবার সে গ্লুকোজটাও ব্যাক পাচ্ছে। এখন প্রসেসটা দেখি। মাসেলের যে অ্যামিনো অ্যাসিড আছে সেটা হচ্ছে এক্সেস অ্যামোনিয়া তৈরি করতেছে। এখন ওই যে আমরা আলফা কিটো গ্লুটারেট বলে একটা জিনিস পড়ছিলাম না, আলফা কিটো গ্লুটারেট, ও করে কি ট্রান্স অ্যামিনেশন প্রসেসের মাধ্যমে এই অ্যামোনিয়া গ্রুপটাকে কালেক্ট করে নেয়। হ্যাঁ, কালেক্ট করে ও কি হয়ে যায়, ও গ্লুটামেট হয়ে যায়। এটাকে দেখানো লাগবে না, গ্লুটামেট হয়ে যায়। হ্যাঁ, এখন এদিক দিয়ে গ্লুকোজ থেকে গ্লাইকোলাইসিস হয়েছে, পাইরুভেট হয়ে গেছে, অ্যানারোবিক কন্ডিশন, যেহেতু পুরাটা মাসল অ্যালসেমি করতেছে যে না আমার সময় নেই, অক্সিজেন কম আছে ভাই, আমি হচ্ছে এখানে ইয়া করতে পারবো না, কি বলে ক্রেব চক্র চালাইতে পারবো না, তুমি চালায় দাও। সো ও পাইরুভেট বানাইছে, এখানে পাইরুভেট রেডিলি আছে। এখন এই গ্লুটামেট করতেছে কি, গ্লুটামেট তার এই অ্যামোনিয়া গ্রুপটাকে ছেড়ে দিচ্ছে এবং পাইরুভেট সে কালেক্ট করে নিচ্ছে। এই যে এই প্রসেসটা দেখতেছো, এটাও কিন্তু হচ্ছে গিয়ে ট্রান্সঅ্যামিনেশন প্রসেস, লিটারেলি ট্রান্সঅ্যামিনেশন প্রসেস। হ্যাঁ, গ্লুটামেট যখন তার অ্যামোনিয়া ছেড়ে দিচ্ছে সে কিটো গ্লুটারেট হয়ে যাচ্ছে, ওই যে যেমনে মানে কাইন্ড অফ লাইক প্রথমে যেভাবে কালেক্ট করছিল ওইটা দিয়ে ব্যাক করছে। আর পাইরুভেট যখন অ্যামোনিয়া গ্রুপটা কালেক্ট করে নিচ্ছে সে অ্যালানিন হয়ে যাচ্ছে। এখানে দেখি কোথায় কোথায় একেবারে প্রথম দিকে এই যে এখানে আছে, এই যে পাইরুভেট যদি এখন এই অ্যামোনিয়াটাকে কালেক্ট করে নেয় তাহলে সে অ্যালানিন হয়ে যাচ্ছে। ওদের স্ট্রাকচারটা খেয়াল করো কতটা মিল। অ্যালানিন হয়ে গেল। এবার অ্যালানিন ছোট্ট একটা অ্যামিনো অ্যাসিড, সে ব্লাডের মধ্যে নাচতে নাচতে যাবে যকৃতে যে ওই যে আবার ভাঙবে, যকৃতে যে সে ভাঙবে, সে অ্যামোনিয়াকে ছেড়ে দিবে এবং পাইরুভেটকে ছেড়ে দিবে, অ্যান্ড অ্যামোনিয়া তার ইউরিয়া সাইকেলের জন্য প্রস্তুতি নিবে এবং পাইরুভেট যে গ্লুকোনিওজেনেসিস প্রসেসের মাধ্যমে গ্লুকোজ তৈরি করবে। মনে করাই দেই, পাইরুভেট থেকে গ্লুকোজ হওয়ার প্রসেসটা হচ্ছে গ্লুকোনিওজেনেসিস, আর এটা হচ্ছে গ্লাইকোলাইসিস প্রসেসের টোটাল উল্টা প্রসেস। হ্যাঁ, আমরা ইন্টার লাইফে আরো একটা প্রসেসের কথা নাম পড়ে আসছিলাম, সেটা হচ্ছে গ্লুকোজেনোলাইসিস। ওইটা হচ্ছে গ্লাইকোজেন ভেঙে গ্লুকোজ তৈরি করার প্রসেস। ওইটা বাদ, ওটার নাম আমরা নিবই না, আমরা হচ্ছে গ্লুকোনিওজেনেসিস নিয়ে থাকবো। দেন এই গ্লুকোজ ব্লাড সুগার হিসেবে যাচ্ছে, গ্লুকোজ যে আবার হচ্ছে গিয়ে মাসেলসে অ্যানারোবিক কন্ডিশনে হচ্ছে গিয়ে একটুখানি পুড়তেছে, সাইকেলের মতো চলতেছে। বাট এখানে কি ঘটতেছে একটু দেখি। অ্যালানিন যখন হচ্ছে গিয়ে তার অ্যামোনিয়াটা ছেড়ে দিচ্ছে, সে এই যে আলফা কিটো গ্লুটারেট যকৃতের সে কালেক্ট করে নিচ্ছে, কালেক্ট করে নিয়ে গ্লুটামেট হয়ে যাচ্ছে। এইখানে এটাও হচ্ছে গিয়ে একদম একটা ট্রান্সঅ্যামিনেশন প্রসেস, সিমিলার টু দিস প্রসেস। হ্যাঁ, এই প্রসেসের সিমিলার। দেন হচ্ছে গ্লুটামেট হয়ে যাচ্ছে। গ্লুটামেট পরবর্তীতে তোমার ওই যে আমরা পড়ছি একটু আগে মাইটোকন্ড্রিয়ার ভিতরে যে ডিঅ্যামিনেশন প্রসেসের মাধ্যমে অ্যামোনিয়াটাকে ছেড়ে দিচ্ছে। দেন সেটা ইউরিয়া সাইকেলে প্রবেশ করতেছে ইউরিয়া তৈরি করার জন্য। হ্যাঁ, এবার নাইট্রোজেন এক্সারশন। এখন নাইট্রোজেন আমাদের দেহের জন্য অনেক টক্সিক ভাই, আমরা পাগল হয়ে যেতে পারি, মেন্টাল ডিসঅর্ডার হয়ে যেতে পারে, কোমা হয়ে যেতে পারে, ডেড হয়ে যেতে পারে, অনেক কিছু হয়ে যেতে পারে। না সরি, অ্যামোনিয়া খুবই টক্সিক। অ্যামোনিয়া যখন প্রোটিনেটেড অবস্থায় থাকে, প্রোটোনেটেড অবস্থায় থাকে, তখন সে হচ্ছে গিয়ে উইক অ্যাসিড, মানে অ্যামোনিয়াম আয়ন।
ও একটা উইক অ্যাসিড, বাট ও যখন আনপ্রোটোনেটেড অবস্থায় থাকে মানে অ্যামোনিয়া ফর্মে থাকে তখন ও একটা স্ট্রং বেস। হ্যাঁ, অ্যান্ড এরা আমাদের জন্য খুবই ক্ষতিকর ভাই। তো ওরে তার খেদাইতে হবে, ওরে নর্মালি এমনি রাখা হয়, ওরে তাড়াতাড়ি এর সাথে ওর সাথে জোড়াতালি লাগায় ফালাই দিতে হবে। সেলুলার মেটাবলিজমে এই অ্যামোনিয়া খুবই ঝামেলা পাকায় এখন দেখা যাচ্ছে। বাট এক একজনের দেহে এক একটা জিনিস তৈরি হয়, যেমন হিউম্যানসের ক্ষেত্রে ইউরিয়া তৈরি হয়, হ্যাঁ, রেচন প্রক্রিয়ার অ্যামোনিয়া বের করার জন্য। ম্যান অ্যান্ড শার্ক এদের হচ্ছে ইউরিয়া তৈরি হয়। ফিশ আর হচ্ছে গিয়ে ট্যাডপোল, ব্যাঙাচি আছে না, ব্যাঙাচি, ওদের হচ্ছে অ্যামোনিয়া তৈরি হয়। ওদের অ্যামোনিয়া হিসেবে আর কি রেচন প্রক্রিয়ায় বের হয়ে যায় এই নাইট্রোজেনটা, এক্সেস নাইট্রোজেন। অ্যান্ড কিছু কিছু আছে রেপটাইল এবং বার্ডস, ওদের ক্ষেত্রে ইউরিক অ্যাসিড হিসেবে এটা বের হয়ে যায়। এখন এই যে আমাদের দেহে যে ইউরিয়াটা তৈরি হয়, এই ইউরিয়াটা তৈরি হয় ইউরিয়া সাইকেলের মাধ্যমে, আর এই পুরা প্রসেস যকৃতের ভিতরে ঘটে, হেপাটোসাইট সেলের মধ্যে ঘটে। হ্যাঁ, এখন ইউরিয়া সাইকেলের অর্ধেকটা না, সামান্য কিছু মানে অনেক খানিকটা হচ্ছে সাইটোসলে ঘটে, দেন আবার মাইটোকন্ড্রিয়ার ভিতরে ঘটে। তারপরে ক্রেবস বাইসাইকেল, ক্রেবস বিজ্ঞানী আছে না, উনি হচ্ছে গিয়ে কাইন্ড অফ ইউরিয়া সাইকেলটা আর কি আবিষ্কার করছেন। মানে দেখা গেছে যে ইউরিয়া সাইকেলটাই আগে আবিষ্কার হয়েছে, যে ক্রেবস সাইকেলের আগে, সাইট্রিক অ্যাসিড সাইকেলের আগে। যাক, আমরা ক্রেবস সাইকেল অ্যান্ড দেন এগুলা তো আমি নিজেই এখনো পড়ি নাই, তো মানুষকে কি পড়াবো, আমি আগে পড়ে নেই, দেখি তারপরে ভিডিও দিতে পারি কিনা। আমার কি ভিডিও রেকর্ড হচ্ছে নাকি রেকর্ড গেছে গা। এনিওয়েজ, লাইক আমি চেষ্টা করলাম যতটা সহজভাবে তুলে ধরা যায়। ভিডিওটা একটু থামিয়ে থামিয়ে দেখো যদি প্রবলেম হয়, অ্যান্ড কোয়েশ্চেন থাকলে দেখি আমরা কেউ সলভ করতে পারি কিনা। আমি যে নিজে আহামরি বায়োকেমিস্ট্রি ভালো পারি এমন না, জাস্ট আমি নিজে যেভাবে অ্যাপ্রোচ করি পড়ার ক্ষেত্রে সেভাবে অ্যাপ্রোচ করার চেষ্টা করলাম, সহজ করে প্রেজেন্ট করার চেষ্টা করলাম। আমি জানি না কতটুকু পারছি। এই মানে বায়োকেমিস্ট্রি অনেক কিছু মনে রাখতে হয়, আমি নিজে স্ট্রাকচার দেখে বুঝতে পারতেছি, প্রসেস বুঝতে পারতেছি, বাট পরীক্ষার খাতায় ঘোড়ার ডিম আমি নিজেই কিছু লিখতে পারবো না, স্ট্রাকচার গুলায় টুলায় শেষ। যাই হোক, আজকে এই পর্যন্তই। তো আল্লাহ হাফেজ সবাইকে।